চলুন আজকে আমরা জেনে নেব আমার সাথে এমএ করা আমারই বান্ধবী সপ্তমিতা ভট্টাচার্যের 11-12 ইন্টারভিউর অভিজ্ঞতার কথা। সপ্তমিতা কিন্তু খুবই ভালো স্টুডেন্ট ছিল, খুবই সিরিয়াস স্টুডেন্ট ছিল এবং পড়াশোনায় খুবই ভালো। আমরা একসাথে এমএ করেছি। আমার মতো কিন্তু একদম ফাঁকিবাজ, দুষ্টু এবং চঞ্চল স্টুডেন্ট ছিল না, খুবই সিরিয়াস স্টুডেন্ট ছিল। চলুন আজকে তাহলে আমার বান্ধবী তথা এসএলএসটি 11-12 জিওগ্রাফি স্টুডেন্ট সপ্তমিতা ভট্টাচার্য, যিনি ইস্টার্ন জোন অর্থাৎ বর্ধমান থেকে ইন্টারভিউ দিয়েছিলেন, তাকে ইন্টারভিউ কি কি কোশ্চেন ধরা হয়েছিল এবং তিনি কোন বিষয়ের উপর ডেমো দিয়েছিল সেগুলো আমরা একটু জেনে নিই। আমি সপ্তমিতা ভট্টাচার্য। আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাটিতে। আমি ইস্টার্ন জোন থেকে ক্লাস 11-12 জিওগ্রাফির জন্য সিলেক্টেড হই, রিটেন কোয়ালিফাই করি। বিগত 24শে ডিসেম্বর আমার ইন্টারভিউয়ের ডেট ছিল। বর্ধমানে সাধনপুরে যে ইঞ্জিনিয়ারিং কলেজটা রয়েছে সেখানে ইন্টারভিউ আমরা দিতে যাই। তো ইন্টারভিউয়ের দিন ওখানে আমরা পৌঁছাই যথাসময়ে, যে টাইমটা বলা ছিল। তো ওখানে গিয়ে ফার্স্টে যেটা টোকেন কালেক্ট করতে হয়, সেই টোকেন কালেক্ট করার পর আমরা অপেক্ষা করি। তারপর খুব সম্ভবত আমার টোকেন নাম্বার ছিল 7 কি 8। তারপর আমাদের ওই 10 জনের মতো ডেকে ভেতরে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে একটা জায়গায় পরপর বসতে দেওয়া হলো। তারপর যথাসময়ে আমার ডাক এলো। ইন্টারভিউ বোর্ডে 4 জন ছিলেন, 3 জন মাস্টারমশাই এবং একজন ম্যাডাম ছিলেন। তো স্যার আসবো বা ম্যাডাম আসবো বলে প্রবেশ করলাম। তারপর ওনারা কোনো রকম ভূমিকা না করেই আমাকে ফার্স্টেই বললেন, আপনি পড়ানো শুরু করে দিন। ফার্স্ট জিজ্ঞাসা করলেন যে আপনি 2016 ক্যান্ডিডেট। আমি বললাম হ্যাঁ। বললো বেশ, আপনি পড়ানো স্টার্ট করে দিন। কি পড়াবেন আমাকে জিজ্ঞাসা করা হলো। তো আমি বললাম যে আমি আরবান মরফোলজির উপর 11-12 একটা অংশ রয়েছে, যেখানে ওই ইডাব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল যেটা রয়েছে, সমকেন্দ্র বেষ্টনী তত্ত্ব, এটা পড়াতে চাই। বলে বেশ, পড়ান। তো হোয়াইট বোর্ড ছিল, ব্ল্যাক মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে আমি বোর্ডে লিখলাম যেভাবে আমরা ক্লাসে বোর্ড ওয়ার্ক করি, তত্ত্বটার নাম, ডেট। উনি বললেন সরাসরি আপনাকে এত বোর্ড ওয়ার্ক করতে হবে না, আপনি সরাসরি পড়ানো শুরু করে দিন। তো আমি বললাম তত্ত্বটার প্রবক্তা, আমি পড়ালাম। পড়াতে পড়াতে আমাকে উনি মোটামুটি মিনিট 1-1.5 মাথায় আমাকে থামিয়ে দিলেন। বলল, আপনি এই যে তত্ত্বটা পড়াচ্ছেন, এই তত্ত্বটার পরবর্তীকালে এর সমালোচনা হয়েছে। সেই সমালোচনার কয়েকজন আর কি ভৌগোলিক এর বিপরীতে কিছু তত্ত্ব দিয়েছেন বা এটাকে কিছু আর কি মডিফাই করেছেন, সেগুলোর বিষয়ে আপনার জানা আছে? তো আমি বললাম হ্যাঁ। বললাম বেশ। তারপর আমাকে এসে বললেন যে বসুন। তো আমি যে 2016 ক্যান্ডিডেট, আমার থেকে একটা ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট দেখতে চাইলেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটাটা দেখালাম। বলে বেশ। তারপর প্রশ্ন শুরু হলো। প্রশ্ন বিভিন্ন ক্ষেত্র থেকে, প্রশ্নর কোনো সুনির্দিষ্ট কোনো রীতি নেই। ভূগোলের প্রত্যেকটা অংশ থেকেই প্রশ্ন করা হয়েছে। যেমন আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, একজন মাস্টারমশাই ছিলেন যিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মরুভূমির ভূপ্রকৃতি সম্পর্কে একটুখানি বলুন। মরুভূমির ভূপ্রকৃতি কত বৈশিষ্ট্য, বা মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করুন। বললাম। তারপরের প্রশ্ন হঠাৎ করে ম্যাডাম করলেন যে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে জানা আছে ইনস্ট্রুমেন্টটা? বললাম। কি কাজে লাগে? বললাম। তারপরের প্রশ্ন ম্যাডামই করলেন যে প্রিজমেটিক কম্পাস সম্পর্কে। প্রিজমেটিক কম্পাস, ট্রু নর্থ, ম্যাগনেটিক নর্থ, এর কি পার্থক্য? তারপর নেক্সট প্রশ্নটা হলো একজন স্যার করলেন, তার পাশেই ছিলেন। উনি বললেন যে
আমরা তো জানি যে পৃথিবীতে যে সে জায়গায় 50 সেন্টিমিটারে কম বৃষ্টিপাত হয় সেই জায়গাগুলোকে আমরা মরুভূমি বলি, কিন্তু মরুভূমির একটা যথার্থ ডেফিনেশন আছে, সেটা কি একটু বলতে পারবেন? বললাম। তারপর আরো অনেক প্রশ্নই করা হয়েছিল। আম, এই মুহূর্তে তো এক্স্যাক্ট অত মনেও পড়ছে না, তবে মোটামুটি সব কটা প্রশ্নেরই আমি উত্তর দিয়েছিলাম। এবং তাতে করে ব্যাস কয়েকটা প্রশ্নের পর ওনারা নিজেরাই নিজেদের মধ্যে একটা আলোচনা করলেন যে আর কিছু জিজ্ঞাসা আছে, ওনারা নিজেরাই বললেন না আর কিছু জিজ্ঞাসা নেই, নিজেদের মধ্যেই কথোপকথন করছিলেন। তারপর আমাকে বললেন আপনি আসতে পারেন। আমি বললাম হয়ে গেছে? বললেন হ্যাঁ, আপনার জিনিসপত্র গুছিয়ে নিন, নিয়ে আপনি আসতে পারেন। তো আমাকে আরো দুটো প্রশ্ন করা হয়েছিল, যেটা ছিল যে ইডাব্লিউ বার্জেসের যে তত্ত্বটা তার কিছু প্রতিবন্ধকতা বলুন। বলার সাথে সাথেই প্রশ্ন করা হলো সিবিডি সম্পর্কে, যে সিবিডি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? একটা বাস্তব একটা ব্যবহার বলুন সিবিডির। ওটা বলার পর ওই তত্ত্ব থেকে আর একটা প্রশ্ন করা হলো যে এই কনসেন্ট্রিক জোন মডেলের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আর কোন কোন মডেল দেওয়া হয়েছে, এগুলো তো জিজ্ঞাসা করা হয়েই ছিল। তার সাথে সাথে আর একটা প্রশ্ন আরবানাইজেশন থেকেই করা হয়েছিল, সেটা হচ্ছে যে আরবান স্প্রল, আমরা তো জানি যে একটা সিটি রিজিয়ন নর্মাল একটা গ্রোথ হয়, একটা শহরাঞ্চল পৌর বিক্ষেপণ একটা হয়, কিন্তু একটা আরবান এরিয়ার একটা ন্যাচারাল গ্রোথের সাথে আরবান স্প্রলের কনসেপ্টের মেন পার্থক্যটা কোথায়? আরবান স্প্রল বা পৌর বিক্ষেপণ আর পৌর অঞ্চলের যে স্বাভাবিক বিস্তার, এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল।